আসসালামু আলাইকুম, চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমরা সবসময় বাইক টাইক নিয়ে বের হই, কিন্তু অনেক সময় অনেক কিছু আমরা খেয়াল করি না যে বাইক নিয়ে তো বের হয়েছি, বের হওয়ার ক্ষেত্রে কিছু কিছু দিকগুলো আমাদের খেয়াল রাখা দরকার। তো সেই দিকগুলো আসলে কি হইতে পারে, এটি আসলে তেমন আহামরি কিছু না, আবার অনেক কিছু। কিছুদিন আগে আমি বের হয়েছিলাম, তো আমার সামনে না যেন পিছনে হবে, সামনে সামনে একজন ফেজার অ্যাবজেট নিয়ে চালাইতেছে। তো দেখলাম তার চাক্কার একেবারে প্রেশার নাই, তারপরে দেখা গেছে সে দুইজন নিয়ে রাইড করতেছে। তো আমি একটু আমার একটু স্লোগুলো বললাম যে ভাই আসলে আপনার তো প্রেশার নেই। সে বললো সে জানে, আবার পিছনে আরেকজন নিয়ে রাখছে। তখন আমি বললাম যে ভাই একজন নামাই দেন, না হলে আপনার চাক্কার পিঠ টিট সমস্যা হইতে পারে, ফেটে যেতে পারে। তো উনি আমার কথাটা রাখছে, রাখার পর দেখলাম নামাই দিছে। কারণ একটা বাইকে যখন আপনার হাওয়া না থাকে বা পাম্প না থাকে, আমরা যেটা পাম্প বলি বা হাওয়া বলি, যেটা না থাকে, তখন সেই ক্ষেত্রে কি হয়, এটা যদি আপনি রাইড করেন সর্বোচ্চ একজন, যেগুলো টিউবলেস ওগুলো একজন সর্বোচ্চ আপনি রাইড করতে পারবেন। আর যদি দুজন নেন তাহলে দেখা গেছে আপনার টায়ারের উপরে যে প্রেশারটা পড়ে, সেই প্রেশারে দেখা গেছে অনেক সময় টায়ার ফাইটা যাওয়ার সম্ভাবনা আছে, যতই আপনি নতুন টায়ার লাগান না কেন। ওইটারও তো একটা ওয়েট আছে, কারণ ওটা হাওয়া দিলে ওইটা ভালো পারফরমেন্স পাবেন, হাওয়া না দিলে আপনি ওরকম কোনো ভালো পারফরমেন্স পাবেন না। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে আসলে এরকমটা হয়েছে, এমন না যেন হয় নাই। তো আপনারা অবশ্যই বাইক নিয়ে যখন বের হবেন আপনার চাক্কার দিকে একটু তাকাইবেন, দেখবেন চাক্কার হাওয়ার লেভেলটা ঠিক আছে কিনা, মানে মোটামুটি হাওয়া টাওয়া ঠিক আছে কিনা। তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, না হলে দেখা গেছে রাস্তাঘাটে অনেক সময় অনেকটা প্রবলেম পড়তে পারেন, এমন না যে না হইতে পারে। আবার অনেকে খেয়াল করে যে আসলে তার চাক্কার প্রেশার টেশার দেখে ঠিকঠাক আছে কিনা, তারপরে দেখে ব্রেক শু, ইন্ডিকেটর এগুলো ঠিক আছে কিনা। আর গেছি এটার অবস্থা এখানে টাই নাকি নিয়েছি, একবার শেষ হয়ে গেছে সামনে দিয়া। তো এই দিকগুলো আপনার আমার সকলেরই খেয়াল করা দরকার। যেমন ইন্ডিকেটর কিন্তু আমাদের বাইকের ইম্পর্টেন্ট দিক। ইন্ডিকেটর আমরা অনেকেই হয়তো ইন্ডিকেটরটা মানি না বা ইন্ডিকেটর ইউজ করি না, তবে উচিত, সকলেরই উচিত যে ইন্ডিকেটরগুলো ইউজ করা। অনেক বাইকে দেখবেন ইন্ডিকেটরই নেই, মানে একেবারে লেভেল করে ফেলে, ওটা বাইকের সৌন্দর্যের জন্য। কিন্তু সৌন্দর্যের জন্য দিলে কী হবে, জিনিসটা খুবই ভালো একটা দিক। বর্তমানে সরকার অনুযায়ী, মানে যে সরকার আছে সেই অনুযায়ী ওরকমভাবে কোনো পদক্ষেপ নিতেছে না, কিন্তু যখনই সময় আসবো কঠিন হওয়ার, ঠিক তখনই দেখবেন পদক্ষেপের উপরে পদক্ষেপ, তখনই বুঝে যাইব। ইন্ডিকেটার বলেন, তারপরে অনেকেরই দেখি মাস্ক না, হেমলেট ছাড়া বাইক টাইড করতেছে। আরে নিজে সতর্ক না হইলে তো চলবো না। এখন আমাদের যথেষ্ট পরিমাণ সতর্ক থাকতে হইব, তাদেরকে দেখাইতে হবে যে আমরা সব নিয়ম মেনে চলি। আপনি এলাকার মধ্যে হেমলেট ছাড়া চলেন, ওইটা কোনো ব্যাপার না, কিন্তু আপনি ঢাকা শহরে যখন রাইড করেন তখন অবশ্যই আপনি হেমলেটটা ব্যবহার করবেন, এটা আপনার ভালোর জন্য, এমন না যে আপনার খারাপের জন্য কেউ কোনো উদ্দেশ্য কিছু বলতেছে। এই জিনিসগুলো আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখা দরকার, সতর্ক থাকা দরকার। যেমন বাইকের ক্ষেত্রে চাকা টাকা বললাম, তারপরে হেমলেট, পুরোটাই কিন্তু এটা একটা বাইকের একটা সংযোগ। মানে হেমলেট ছাড়া, যারা হেমলেট রেগুলার ইউজ করে তারা দেখবেন হেমলেট ছাড়া তাদের বাইক রাইড করতে একবারেই ভালো লাগবে না। যখনই চালাইবো তখন মনে করবো কেমন যেন লাগতেছে। যেমন আমি মাঝে মাঝে যখন হেমলেট ছাড়া বের হই তখন খুব আস্তে আস্তে চালানো লাগে, কারণ একে তো চোখে বাতাস লাগে, তারপরে পোকা টোকা চোখে ঢুকে যায়। তো এই দিক দিয়ে কি একটু সমস্যা হয়, এমন না যে হয় না। আর যারা হেমলেট ছাড়া চালাইতে অভ্যস্ত তারা একেবারে অভ্যস্ত, কারণ তারা হেমলেট মাথায় দিলে তাদের মনে হইতেছে যেমন একটা বোঝা। এটা ফার্স্ট টাইম হয়, কিন্তু এক সময় যখন আপনার ব্যবহার করতে করতে ওইটার প্রতি যখন অভ্যাস হয়ে যাবে আপনি, তখন দেখবেন আর ওরকম প্রবলেম হইব না। তো এই দিকগুলো আপনারা অবশ্যই ইনশাল্লাহ খেয়াল রাখবেন, কারণ বাইকে আপনার, আর সিকিউরিটিটাও আপনারই দিতে হবে। আর দুর্ঘটনা থেকে যতটা পারবেন এড়াই চলবেন। হয়ে যায় দুর্ঘটনা, বইলে টইলে আসে না, বাদ বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে ইনশাল্লাহ ভালো হবে। তো ব্লগটা এখান থেকেই আমি শেষ করতে যাচ্ছি, অনেকটা বড় হয়ে যেতেছে মনে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী যে কোনো নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।